কোনো কিছু না করেও ইনকাম। অনলাইনে এমন কিছু আছে যে আপনি কাজ করবেন না কিন্তু আপনার ইনকাম হবে। হ্যাঁ বন্ধুরা, এরকম একটা বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। কোনো কিছু না করেও আপনারা অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। জাস্ট আপনার কম্পিউটারটা চালু রাখবেন, অটোমেটিক আপনার কাজ হয়ে যাবে এবং আপনার আর্নিংও হয়ে যাবে। তো চলেন বন্ধুরা, দেখি আমরা কিভাবে এই কাজটা করব। আপনারা হয়তো জানেন, শুনেন না এরকম যে অটোমেটিক কিভাবে কাজ করা যায় বা অটোমেটিক কিভাবে কাজ হয়ে যায় বা ইনকাম হয়ে যায়। আজকে বিষয়টা দেখেন, দেখলে বুঝতে পারবেন যে আসলে কিভাবে অটোমেটিক্যালি আপনারা আপনাদের কাজগুলো করতে পারবেন বা কাজগুলো হয়ে যাবে এবং আপনাদের আর্নিংটা আপনাদের কাছে চলে আসবে। তো এরকমই একটা সাইট হচ্ছে এভারভি। তো আমরা যদি গুগলে সার্চ করি, ইভারভি লিখে যখন আপনি সার্চ করবেন, তখন আপনি যখন লিখবেন তখন নিচে দেখবেন ইভারভি লগ ইন আছে, আপনারা এখানে ক্লিক করে দিতে পারেন। অথবা ইভারভি লিখে সার্চ করলেও আসবে। একটু নিচের দিকে যাই, এই যে এখানে দেখেন সোশ্যাল মিডিয়া এক্সচেঞ্জ ফর ইনস্টাগ্রাম ফেসবুক। ইভারবি সোশ্যাল মিডিয়া এক্সচেঞ্জ ফর ইনস্টাগ্রাম ফেসবুক, অর্থাৎ আপনার ইনস্টাগ্রাম এবং ফেসবুকের এক্সচেঞ্জের মাধ্যমে আপনার এই আর্নিংটা আসবে। এবং এটা খুবই এক্সপেন্সিভ একটা বিষয়, যে এত সুন্দর একটা বিষয় যে আপনাকে কোনো কিছু করতে হবে না, কাজ করতে হবে না, জাস্ট আপনি বসে থাকবেন। আপনার ল্যাপটপটা চালু থাকলে আপনার কাজ চলতে থাকবে এবং আপনি এখান থেকে আর্নিং করবেন। তো আমরা এখানে সাইটটাতে চলে যাই। সাইডে আসার পরে আপনারা এরকম একটা অপশন পাবেন। তারপরে আপনারা এখান থেকে এই যে দেখেন যে আর্ন মানি, এইখানে আপনারা ক্লিক করে রাখবেন। আর্ন মানি, এই যে এখানে সাদা যে হয়ে গেছে, এটা হচ্ছে আপনি আর্ন মানিতে আছেন। আর থাকার পরে আপনারা এখানে এই যে সাইন ইন উইথ গুগল, এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন। তারপর আপনার গুগলটা চাইবে, আপনার গুগলটা ক্লিক করে দিবেন, অর্থাৎ আপনাদের যে জিমেলটা, জিমেলে ক্লিক করে দিবেন। তারপরে আস্তে আস্তে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা সাইন আপ হয়ে যাচ্ছে। তারপরে এখান থেকে দেখেন যে আপনি কি আর্ন করবেন নাকি অ্যাডভার্টাইজ দিবেন। তো আমরা আর্ন করব, সেজন্য আমরা আর্নে ক্লিক করে দিলাম। এটা হচ্ছে আমাদের ইভারবি ড্যাশবোর্ড, ঠিক আছে। এখানে দেখেন আমার কিন্তু কিছু ইউএসডি কিন্তু তারা আমাকে ফ্রি দিছে, সামান্য বিষয়, যদিও সামান্য কিছু আর্নিং এটা। তো এখানে আমরা এখন যা কাজ করব সেখান থেকে আমরা আর্নিং করতে পারবো। তো কাজ আমরা কিভাবে করব দেখেন, আমাদের এখানে যে টাস্ক ম্যানেজার নামে, টাস্ক ক্যাটাগরিজ নামে একটা অপশন আছে। টাস্কে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের সামনে আমাদের কাজগুলো চলে আসবে। আমাদের সামনে দেখেন দুইটা অপশনে কাজ আসছে, দেখেন এগুলো হচ্ছে, এখানে ক্রস দেওয়া আছে, এখানে টিক মার্ক দেওয়া আছে। অর্থাৎ কিছু কাজ আছে যেগুলো অটোমেটিক হবে, যেটা হচ্ছে আপনার এখানে রেড রেড কালার দেওয়া আছে, টিক ক্রস দেওয়া আছে। এগুলো কাজ হচ্ছে অটোমেটিক হবে, অর্থাৎ আপনাকে কোনো কাজ করতে হবে না। দেখেন এখানে 299টা কাজ আছে, এখানে 34টা কাজ আছে। এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার 299টা কাজ আছে, এগুলো কিন্তু অটোমেটিক হবে। আচ্ছা, আর এগুলো হচ্ছে আপনাকে করতে হবে। তো এগুলো কিসের কাজ? কোয়ারা ফলোয়ার্স, কোয়ারা শেয়ার, কোয়ারা লাইক, এগুলো হচ্ছে লাইক ফলোয়ারের কাজ। তো এগুলো হচ্ছে আপনাকে ম্যানুয়ালি করতে হবে। যদি আপনি ম্যানুয়ালি করেন তাহলে কিন্তু আপনি বেশি আর্নিং করতে পারবেন। অতিরিক্ত আর্নিং করতে হলে আপনাকে এই ম্যানুয়ালি কাজগুলো আপনি বসে বসে করতে পারেন, আপনার একদম অল্প সময় লাগবে। আর যদি আপনি কোনো কাজ করতে না চান, যদি মনে করেন যে আমি একদম ফ্রিতে বসে বসে ইনকাম করব, তাহলে আপনি এই কাজগুলো করতে পারেন। তো এই কাজগুলো করার জন্য আপনাকে কি কি করতে হবে, আপনারা এই বিষয়গুলো দেখেন। তো আমি ইনস্টাগ্রাম ফলোয়ার, এখানে আমরা ক্লিক করে দিলাম। ডাউনলোড ইভারবি এক্সটেনশন, আপনাকে একটা এক্সটেনশন ডাউনলোড করতে হবে। ইভারবির একটা এক্সটেনশন আছে, সেটা ডাউনলোড করতে হবে। তো আমরা ডাউনলোড করে নেই। আমরা ডাউনলোড ইভারবি এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের দেখেন এক্সটেনশনটা ডাউনলোড হচ্ছে, যে এখানে দেখেন উপরে ডাউনলোড হচ্ছে। আমরা সামান্য কিছু সময় পরে এটা ডাউনলোড হয়ে গেলে আমরা এটাকে অ্যাড করে নিব। তো আমরা ডাউনলোডের এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এটা আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আমরা এটাকে ফাইল থেকে ওপেন করব, ঠিক আছে। তো আমরা একটু অপেক্ষা করে, আমাদের সামান্য কিছু হয়তো বাকি আছে। তো দেখেন আমাদের ডাউনলোড কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমাদের একটা উইনরার ফাইল লাগবে। তো আমরা উইনরার ফাইল লাগবে কেন, আমাদের এই যে যে ডাউনলোডটা হয়েছে এটা হচ্ছে জিপ ফাইল। তো এই জিপ ফাইলটা নেওয়ার জন্য আমাদের এই যে উইনরার ফাইলটা ডাউনলোড করতে হবে। তো আমরা উইনরার ফাইলটা ফ্রিতে ডাউনলোড করে নিই। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, তারপরে বলবেন যে আমরা পারতেছি না। যখন আপনার জিপ ফাইল আসবে, জিপ ফাইলটাকে আপনি মানে এক্সট্রাক্ট করার জন্য এটাকে আপনার একটা ফাইল লাগে, সেটা হচ্ছে উইন্ডার। একটু আগে কিন্তু এখানে দেখাচ্ছিল উইন্ডার, এই ফাইলটা কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। এই যে দেখেন আমি এন্টার করে দিচ্ছি উইন্ডার লিখে, এই যে উইন্ডার ডাউনলোড, এইখানে আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করার পরে যে দেখেন এখানে ডাউনলোড উইন্ডার আছে, এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে তারপরে কিন্তু এটা আপনার এই যে নিচের দিকে দেখেন ডাউনলোড অপশনটা আসবে, এখান থেকে ক্লিক করলে আপনার এটা ডাউনলোড হবে।
এই যে দেখেন উপরে আমার এটা ডাউনলোড হচ্ছে। তো এভাবে আপনার ডাউনলোড করে এটাকে ইনস্টল করে নেবেন। আপনারা ডাউনলোড করার পর ইনস্টল অবশ্যই করতে পারবেন। বাকিটা আমি আর দেখালাম না। তো এবার আমি আবার ফাইলে চলে যাই। আমার এটা ইনস্টল করা আছে, যার কারণে এটা কালারটা কিন্তু এরকম আসছে, উইন্ডোজের যে ফাইলগুলো থাকে ঠিক সেম ভাবে আসছে। তো আমি এখানে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে এই যে এক্সট্রাক্ট ফাইল এখানে ক্লিক করব। তো আমার এটা এক্সট্রাক্ট হয়ে যাবে, আমরা ওকে ক্লিক করে দেই। এই যে দেখেন এক্সট্রাক্ট হচ্ছে, এটা কমপ্লিট হয়ে গেলে আমরা কাজটা শুরু করব। আচ্ছা দেখেন আমাদের ফাইলটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেছে। তো এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পরে আমরা যে কাজটা করব, আমাদের ব্রাউজারে চলে আসবে। ব্রাউজারে আসার পরে আমরা এই যে এখানে এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের যে এক্সটেনশন গুলো থাকে, এক্সটেনশন বার, এই এক্সটেনশন বারে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ম্যানেজ এক্সটেনশন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের যে এক্সটেনশনটা আছে সেই এক্সটেনশনটা এখানে নিয়ে আসতে হবে। তো সেজন্য কি করবেন, ডেভেলপার মোড এটাকে অন করে দিবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন লোড আনপ্যাক, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে ফাইলে নিয়ে যাবে। আপনারা যে যেখানে আপনার ফাইলটা আছে, অর্থাৎ এক্সট্রাক্ট ফাইলটা যেখানে আছে সেখানে আপনি ক্লিক করে দিবেন। অর্থাৎ আমার ডাউনলোড আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে আমার যে ফাইলটা, এই ফাইলটাতে আমরা ক্লিক করে এই যে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে দিব। তো দেখেন আমার এক্সটেনশনটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। এবার আমরা এক্সটেনশন বারে আবার একটু ক্লিক দিব। ক্লিক দিলে দেখেন এই যে আমার এক্সটেনশনটা চলে আসছে। এখানে আমরা এই যে এটাকে পিন করে দিব। পিন করে দিলাম, দেওয়ার পরে আমাদের এখানকার কাজ শেষ, আমরা এগুলো কেটে দেই। এবার হচ্ছে আমাদের যে এখানে যে কাজটা আছে, সে কাজের এখানে আমাদের ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখেন আমরা আমাদের যে এক্সটেনশনটা আছে এক্সটেনশনে ক্লিক করব। এই যে আমাদের এক্সটেনশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে দেখেন কি বলতেছে, ইউ আর নট লগড ইনটু ইনস্টাগ্রাম, প্লিজ লগড ইনটু ইনস্টাগ্রাম। অর্থাৎ আপনার ইনস্টাগ্রামে আপনি লগ ইন করেন, অথবা আপনার টিকটকে আপনি কাজ করতে পারবেন, টুইটারে কাজ করতে পারবেন, দেখেন রেডিটে কাজ করতে পারবেন, ইউটিউবেও কাজ করতে পারবেন। তো ইউটিউবের যদি কোনো কাজ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ইউটিউবের কাজগুলো করতে পারবেন। দেখেন ইউটিউবে যদি কোনো লাইক ফলোয়ার বা ভিউয়ের কাজ এখানে এই সাইটটাতে থাকে, সেগুলো আপনার অটোমেটিক্যালি কিন্তু হবে। তো আমি ইনস্টাগ্রামটা এখানে লগ ইন করতে হবে, এবং টুইটার লগ ইন করতে হবে, এবং টিকটক। তো আমি টিকটকটা লগ ইন করি। টিকটক লগ ইন করার পরে এই যে এখানে দেখেন যে লগ ইন টু টিকটক এখানে লেখা আসছে। এখানে এই যে টিকটকে যখন আমি ক্লিক দিলাম, এখানে লেখা আসলো লগ ইন টু টিকটক। আমরা লগ ইন টু টিকটকে ক্লিক করব। তারপরে এখান থেকে আপনি আপনার টিকটকটা লগ ইন করে নেবেন। অর্থাৎ আপনি ফেসবুক বা আপনার যে জিমেল, জিমেল দিয়ে যেভাবে আপনার টিকটকটা খোলা আছে, অর্থাৎ আপনার যদি টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে আগে, তাহলে আপনি এখানে লগ ইন করে নেবেন। আর যদি টিকটকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, সেক্ষেত্রে আপনি গুগল দিয়েও করতে পারেন, ফেসবুক দিয়ে করতে পারেন। আমি কন্টিনিউ উইথ গুগলে দিয়ে দিচ্ছি। তারপরে আমি আমার জিমেলটা দেখিয়ে দিলাম। তারপরে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। আমরা একটু অপেক্ষা করব, আমাদের এটা কিন্তু লগ ইন হয়ে যাবে। এবার এখানে আপনার জন্ম তারিখটা দিতে বলতেছে। আমার কিন্তু অ্যাকাউন্ট নতুন করে ক্রিয়েট করা লাগতেছে, এই জন্য এগুলো দিচ্ছি। আর যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, তাহলে আপনি জাস্ট জিমেলে ক্লিক করে দিলে কিন্তু আপনার এটা লগ ইন হয়ে যাবে। তো আমি এখানে আমার ডেট অফ বার্থটা দিয়ে দিই, দিয়ে দিলাম। তারপরে আমি নেক্সটে ক্লিক করব। এবার এখানে একটা ইউজার নেম আমাকে দিতে হবে, আমি একটা ইউজার নেম দেই। আমি একটা ইউজার নেম দিলাম, বাট এই ইউজার নেমটা অ্যাভেলেবেল নাই। তো আমরা এখানে কিছু সংখ্যা দিব। তো দেখেন আমি যে সংখ্যাটা দিছি এটাতেও কিন্তু অ্যাভেলেবেল নাই, তো কোনটা অ্যাভেলেবেল আছে সেটা কিন্তু দেখাচ্ছে। তো এখান থেকে আমরা যে কোনো একটা নিয়ে নিব। এখানে আমরা প্রথমটাই রাখলাম 1979 রাখার পর আমরা এই যে সাইন আপ অপশনে ক্লিক করে দিব। তো এবার আমার টিকটকটা কিন্তু লগ ইন হয়ে যাবে। আমার টিকটকে টিকটকে কিন্তু লগ ইন হয়ে গেছে। তো এবার আমরা আমাদের যে এক্সটেনশনটা আছে, আমরা আবার ড্যাশবোর্ডে চলে যাব, এবং এখানে আমার যে এক্সটেনশনটা আছে এক্সটেনশন আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখি আমাদের কাজগুলো অটোমেটিক হচ্ছে কিনা। একটু সময় নিতে পারে নেটওয়ার্কের কারণে। তো দেখেন আমার টিকটকটা কিন্তু ওপেন হয়ে গেছে। এবার কিন্তু আমার টিকটকের যে কাজগুলো আছে এগুলো কিন্তু অটোমেটিকলি চলতে থাকবে। তো অটোমেটিকলি কাজ যখন চলে তখন আমি আপনাদের দেখিয়ে দিব। এবার আমি আপনাদের ম্যানুয়ালি কিভাবে কাজগুলো করবেন সেই জিনিসটা দেখাবো। আর আরেকটা যে বিষয় আপনাদের বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে সাইটটা, এই সাইটটাতে কিন্তু বেশিরভাগ আপনার ইনস্টাগ্রামের কাজ থাকে। তো ইনস্টাগ্রামটা আপনি যদি লগ ইন করে রাখেন, তাহলে কিন্তু আপনার ইনস্টাগ্রামের যে কাজগুলো থাকবে সেগুলো কিন্তু অটোমেটিক্যালি এখানে কাজ চলতে থাকবে। তো আমি একটু ম্যানুয়ালি কাজগুলো আপনাদের দেখাই। তো ম্যানুয়ালি কাজগুলো যখন দেখা দিয়ে থাকবো, তখন হয়তো বা অটোমেটিক কাজ থাকলে এগুলো আপনার দেখাবে, তখন আমি আপনাদের বুঝিয়ে দিব যে কিভাবে অটোমেটিক কাজগুলো হয়। তো আমি আমার মেনু আবার ওই যে টাস্কে ক্লিক করে দিলাম। টাস্কে ক্লিক করার পর এখানে দেখেন যেগুলো হচ্ছে আমার ম্যানুয়ালি করতে হবে, সেগুলো হচ্ছে এই যে টিক মার্ক যেগুলো ডান পাশে
টিক দেওয়া আছে, এগুলো হচ্ছে ম্যানুয়ালি করতে হবে। তো কি কি করতে হবে? ট্রাফিক এক্সচেঞ্জ আছে, কোয়ারা লাইক, কোয়ারা শেয়ার, তো এগুলো আপনি দিতে পারেন। তো আমি কোয়ারা লাইকে ক্লিক করে দিলাম। এই যে দেখেন আপনাদের সামনে অনেকগুলো কাজ কিন্তু ওপেন হয়ে গেছে, অনেকগুলো কাজ, অভাব নাই কাজের। আপনি জাস্ট কি করবেন, যে লাইক পোস্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা একটু সময় ঘুরবে, ঘোরার পরে আপনাকে আপনার যে কোরা যে অ্যাকাউন্ট আছে সেই কোরা অ্যাকাউন্টে আপনাকে নিয়ে যাবে, একটু অপেক্ষা করতে হবে। এই যে দেখেন অটোমেটিক্যালি আমাকে কিন্তু কোরাতে নিয়ে আসলো, অটোমেটিকই কোরাতে নিয়ে আসলো, এবং এখানে আমাকে কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এইখানেও কিন্তু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, এই যে কন্টিনিউ এখানে ক্লিক করে দিবেন আপনি, তাহলে কিন্তু আপনার এই যে জিমেল দিয়ে কিন্তু এটা সাইন ইন হয়ে যাবে। আপনারা দেখেন, এই যে দেখেন আমার কিন্তু সাইন ইন হয়ে গেছে। তো সাইন ইন হয়ে গেলে এখানে আমাকে কি করতে হবে, এই যে আপ ভোট দিতে হবে, অর্থাৎ আপনাকে এখানে লাইক দিতে হবে। এটা হচ্ছে এই যে এখানে আপ ভোট লেখা আছে, এটা হচ্ছে এই কোরার যে সিস্টেম, এই সিস্টেমে এখানে বলা হয় আপ ভোট। আর আমরা হয়তো বা বলি যে লাইক অথবা ফলোয়ার, ফলোয়ার না সরি, আমরা যেটাকে বলি লাইক, সেটা হচ্ছে এখানে আপভোট। তো আমরা কি করলাম, লাইকটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আমরা এই ট্যাবটা কেটে দিব। তো দেখেন আমার এই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখলেন যে কিভাবে কাজটা করতে হয়। তারপর আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখবেন যে আমার ব্যালেন্সটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এই যে দেখেন আমার এখানে কিন্তু ব্যালেন্স অ্যাড হয়ে গেছে, এখানে কিন্তু আমার 31 হয়ে গেছে। এখানে কিন্তু 50, একদম 00 ছিল বাকিগুলো, এখানে কিন্তু 5031 হয়ে গেছে। এবার আমরা কি করব, আরেকটা কাজ করব, আবার আমরা এখানে লাইক পোস্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আবার একটু ওয়েট করব, এবং অটোমেটিক্যালি আমাদের কোরাতে নিয়ে যাবে। আবার আমরা এখানে আপলোড দিয়ে দিব। দেওয়ার পরে আমরা এই ট্যাবটা কেটে দিব। কেটে দেওয়ার পরে দেখবেন যে এটা একটু সময় নিয়ে আপনাকে আপনার এই কাজটা কমপ্লিট করে দিবে। এই যে দেখেন আমার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। জাস্ট একটা আপভোট দিতে কতটুকু সময় লাগে দেখেন, কয়েক সেকেন্ডের ব্যাপার মাত্র। এখান থেকে কিন্তু আপনি ভালো পরিমাণ কিন্তু একটা আর্নিং করতে পারবেন। আপনি যত কাজ করবেন ততই আপনার এখানে আপভোটের যে কাজগুলো আছে এগুলো কিন্তু আপনার কাজটা অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যাবে, এবং আপনার অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স যোগ হতে থাকবে। দেখেন আমার এখানে 47 হয়ে গেছে। এইভাবে আপনারা ম্যানুয়ালি কাজ করবেন, ম্যানুয়ালি কাজ করে আপনারা এখান থেকে ভালো পরিমাণ একটা আর্নিং করে নিতে পারবেন। তো বন্ধুরা দেখেন, এই যে আমার এখানে কিন্তু অটোমেটিক কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আমি আমার যে টুইটার অ্যাকাউন্টটা আমি লগ ইন করে দিছি। লগ ইন করে দেওয়ার ফলে কিন্তু আমার অটোমেটিক কাজ চলতেছে। দেখেন দিস উইন্ডোজ রিলেটেড, দেখেন চলে গেল, এই যে কাজ শেষ। কাজ শেষ হওয়ার পরে আমার এটা কিন্তু চলে গেছে। আমি যদি এক্সটেনশনে ক্লিক করি, এই যে দেখেন এখানে আমার 57 চলে আসছে। ঠিক আছে, ঠিক এইভাবে আপনারা যখন আপনার ইনস্টাগ্রাম, টুইটার, তারপরে আপনার টিকটক, এগুলো সবগুলো যখন আপনি লগ ইন করে রাখবেন আপনার এই ব্রাউজারে সবগুলো, অর্থাৎ আপনার এগুলোতে লগ ইন করে রাখবেন। আপনার ওপেন করে রাখতে হবে না, যে আপনার এই যে আমি যেমন ওপেন করে রাখছি এরকম কিন্তু ওপেন করে রাখতে হবে না। আপনাকে জাস্ট এটা যদি কেটেও দেন তাতেও কোনো সমস্যা নাই, জাস্ট আপনার এটা অন রাখতে হবে। এই যে এক্সটেনশনটা আছে এটা অন রাখতে হবে, জাস্ট এতটুকুই। এবং আপনার এই যে টুইটারে এটা ক্লিক ক্লিক করে দিয়ে দিবেন, দিয়ে আপনি আপনার ল্যাপটপটা রেখে দিবেন, আপনার কাজ চলতে থাকবে। কিছুক্ষণ পর পর দেখবেন যে আপনার এটাতে অটোমেটিকলি আপনার একটা করে কাজ হবে, এবং আপনার এই পয়েন্টগুলো বাড়তে থাকবে। আর আপনি ম্যানুয়ালি যে কাজগুলো করবেন সেটা তো আমি দেখিয়ে দিলাম। আপনারা ম্যানুয়ালি যে ট্যাক্সে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে এখান থেকে যে কাজগুলো আপনি করতে পারবেন, যে কোরার যে কাজগুলো আছে এই কোরার কাজগুলো আপনি ম্যানুয়ালি করতে পারবেন। ঠিক আছে, তো আপনার এখানে দেখেন এই যে টিকটকের একটা কাজ কিন্তু, টিকটক লাইকের কাজটা কিন্তু আপনি ম্যানুয়ালি করতে পারেন। এখানে আপনি ক্লিক করবেন, এই যে এখান থেকে লাইক ভিডিও, এখানে ক্লিক করবেন, আপনাকে রিডাইরেক্ট করে আপনার টিকটকের ভিডিওতে নিয়ে যাবে। আমি আবার দেখাই আমার কত আছে, দেখেন এখানে কত আছে একটু দেখে নেন, 57 আছে। তারপরে আমরা কি করব, এই ভিডিওতে আমরা একটা লাইক দিব। ঠিক আছে, তো আমরা ভিডিওতে লাইক দিয়ে দেই। তো আমরা লাভ রিয়েক্ট দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমরা এটা এই ট্যাবটা কেটে দিব। হ্যাঁ, এবার কিন্তু আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে, দেখেন ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিট। এবার আমাদের যদি পয়েন্ট আমরা দেখি, আমাদের পয়েন্টটা দেখেন, এখানে আমাদের পয়েন্টটা দেখাবে। এই যে দেখেন 67 হয়ে গেছে, 10 পয়েন্ট বেড়ে গেছে। ঠিক এইভাবে আপনি ম্যানুয়ালি করতে পারবেন। ম্যানুয়ালি করতে কিন্তু আপনার খুব বেশি একটা সময় লাগবে না, সামান্য কিছু সময়ের মধ্যে কিন্তু আপনি ম্যানুয়ালি কাজ করতে পারবেন। দেখেন এখানে টিকটকের কাজ আর নাই ম্যানুয়ালি। তো আমরা একটু ব্যাগে চলে আসব। আমরা ব্যাগে এসে আমাদের এখানে আরো যদি কাজ থাকে, আমাদের এই যে এখানে আরো নিচে কাজ আছে, আরো অনেক কাজ আছে, এই যে ইউটিউবের কাজ আছে, ইউটিউব ভিডিও ভিউজ। দেখেন এটা কিন্তু আমাদের ম্যানুয়ালি করতে হবে, যে এটাকে এখানে কিন্তু 12টা কাজ আছে। তো ঠিক এইভাবে আপনারা কাজ করবেন। যদি আপনি ম্যানুয়ালি কাজ করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন, আপনি প্রতিদিন অনেক টাকা আর্নিং করতে পারবেন।
আপনার এখানে কিন্তু 50 সেন্ট আপনাকে কিন্তু প্রথমে ফ্রিতে দিছে, তারপরে আপনি যত কাজ করবেন তত আপনার এখানে 12 12 পয়েন্ট অথবা আপনার 10 পয়েন্ট এরকম করে এক একটা কাজের মধ্যে দেওয়া আছে। আপনারা এই সমস্ত কাজগুলো করে আপনাকে আর্নিংটা করতে হবে। আর যেটা বললাম যে আপনার এক্সটেনশনটা যখন আপনি চালু করে রাখবেন, এটা অন করে রাখবেন, ঠিক আছে, টুইটারে যত কাজ আছে টুইটারের কাজগুলো কিন্তু আপনার অটোমেটিক হতে থাকবে। আপনার ইনস্টাগ্রাম লগ ইন করে দিবেন, এই যে এটা যেমন গ্রিন কালার হয়েছে, আপনার ইনস্টাগ্রাম লগ ইন হলে এরকম গ্রিন কালার থাকবে, এবং টিকটক লগ ইন হলে আপনার টিকটকটা গ্রিন কালার দেখাবে। রেডডিট আছে, ইউটিউব আছে, এগুলো আপনারা সবগুলো অন করে রাখবেন, লগ ইন করে রাখবেন। লগ ইন করে রাখলে কি হবে, আপনার অটোমেটিকলি কাজ হবে। দেখেন অটোমেটিকলি কাজের জন্য কিন্তু ইউটিউবের কোনো কাজ নাই, এই জন্য এখানে দেখিয়ে দিচ্ছে। রেডিটে কোনো ইয়ে থাকলে আপনি এখানে লগ ইন হয়ে নেবেন, লগ ইন হলে কিন্তু আপনার রেডিটের কাজগুলো অটোমেটিক হতে থাকবে। তো আমার আর যেগুলো আপনার অন নাই এগুলো সবগুলো অন করে দিয়ে বাস আপনি বসে থাকবেন, আপনার আর কোনো কাজ নেই। একটু পর পর দেখবেন যে আপনার এটা অটোমেটিক্যালি কাজ করতেছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন যে আপনারা কিভাবে কোনো কাজ না করে, এই দেখেন আরেকটা আরেকটা কাজ আমার অটোমেটিক হচ্ছে। ঠিক আছে, আপনি এটা মিনিমাইজ করেও দিতে পারেন, এটা কিন্তু আমার অটোমেটিক কাজ হয়ে যাচ্ছে। দেখবেন আমার এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে, আমার এখানে 77 আছে, দেখবেন আমার এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। আমি এটাকে আবার ওপেন করি, এই যে দেখেন 87 হয়ে গেছে। অটোমেটিক্যালি আপনার এই কাজগুলো হতে থাকবে এবং আপনার এখানে ডলারগুলো অ্যাড হতে থাকবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন কিভাবে আপনারা এখানে কাজ না করে আপনারা ইনকাম করতে পারেন, অটোমেটিক্যালি আপনার কাজগুলো হয়ে যাবে এবং আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর এইরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।